নমস্কার বন্ধুরা, শুরু করছি ভুট্টা সাইলেজ তৈরি করার পদ্ধতি ও আমরা কিভাবে ভুট্টা সাইলেজ তৈরি করি। বন্ধুরা, প্রথমে ভুট্টা ক্ষেত থেকে আমরা ভুট্টা গাছটাকে নিয়ে এসে আমরা কিন্তু কাটিং মেশিন বা চপার মেশিন দিয়ে কিন্তু এটাকে আমরা ভালো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমরা এটা দিয়ে কিন্তু সাইলেজ তৈরি করব। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ভুট্টা কাটিং মেশিন বা চপার মেশিন দিয়ে কাটা হচ্ছে। কাটার পরে আমরা এইগুলো দিয়ে কিন্তু আমরা সাইলেজ তৈরি করব। যে সাইলেজটা আমরা 2 থেকে 3 বছর পর্যন্ত রাখতে পারবো। তো বন্ধুরা, আমরা আমাদের ফার্মে কিন্তু বেশিরভাগই কিন্তু সাইলেজই খাওয়াই। তার জন্য সাইলেজটা আমরা নিজেরাই তৈরি করি ও এভাবে তৈরি করি, সেটাই আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে। বন্ধুরা, ভুট্টা গাছটি কোন সময় কাটবেন? যে সময় ভুট্টা গাছটি কাটলে ভালো সাইলেজ হবে, যখন ভুট্টা গাছটিতে ভুট্টা হয়ে যাবে, ভুট্টাটি যখন আপনারা দেখবেন যে একদম হলুদ হলুদ টাইপের মতো, একরকমের দুধের মতো হবে। প্রথমে ভুট্টাটা সাদা সাদা হবে, তারপরে কিন্তু হলুদ হলুদ টাইপ দুধের মতো হবে। তো কেটে তখন আপনারা সাইলেজ বানাবেন। আর আমরা বন্ধুরা এইভাবে দেখতে পাচ্ছেন যে এইভাবে ড্রামের মধ্যে কিন্তু আমরা সাইলেজগুলো প্যাকেটিং করছি। তো একটা ড্রামের মধ্যে আমাদের 140 থেকে 150 কিলো পর্যন্ত সাইলেজ ধরে। তো সাইলেজ সংগ্রহ করার জন্য কিন্তু আপনাদেরকে খুবই ভালোভাবে সংগ্রহ করতে হবে, যাতে কোনোভাবেই এই ড্রামের মধ্যে কোনো রকম প্লাস্টিকটা যাতে কোনো রকম ফুটা না হয় বা কিছু না হয়। ফুটা হলে কিন্তু আমাদের যে সাইলেজ কালচার বা ওষুধ এর মধ্যে দেওয়া আছে সেটার অ্যাকশনটা কমে যাবে। আর কমে গেলে কিন্তু বন্ধুরা সাইলেজের মধ্যে কিন্তু ফাঙ্গাস বা পোকা চলে আসবে। তো আমরা বন্ধুরা এইভাবেই সবসময় সাইলেজ প্যাকিং করে থাকি। তো অনেক বন্ধুরা আমাদেরকে বলছেন যে কীভাবে আপনারা ফার্মে কী করেন সেটা একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন। তো সেটাই কিন্তু আমরা বন্ধুরা তুলে ধরছি। তো প্রথমে আমরা সাইলেজের ড্রামগুলো ভালোভাবে পরিষ্কার করে নিই, তারপরে প্লাস্টিক দিয়ে সাইলেজ ওর মধ্যে ভুট্টা গাছগুলোকে রেখে দিই। রেখে দেওয়ার সময় ড্রামের উপরে কিন্তু একজন লোক থাকতে হয়। সে একজন লোক দিবে আর আরেকজন লোক কিন্তু ওটার মধ্যে পাড়া দিয়ে জিনিসটাকে কিন্তু ভালোভাবে বসাবে। তো এভাবে বসাতে থাকবে। যত ভালো করে বসাতে পারবে অত সাইলেজের গুণমান কিন্তু ভালো হবে। আর বন্ধুরা, যে কেউ সাইলেজ লালিগুড় দিয়েও কিন্তু সাইলেজ তৈরি করা যায়, কিন্তু ওটা বেশি দিন থাকে না। তো তার জন্য কিন্তু আমরা কালচার ব্যবহার করছি, সাইলেজ কালচার। তো কালচার দিয়ে সাইলেজটা বাড়লে ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর পর্যন্ত রাখা যায়। তো এতদিন তো আমাদের থাকে না, বছরে শেষ হয়ে যায়। তবুও আর কি বন্ধুরা, তো কালচার দিয়ে সাইলেজটা বানালে সাইলেজে অনেক কিছুই ভালো হয় বা ভালো মানের সাইলেজ তৈরি হয়। সাইলেজের মধ্যে যদি হিসাব করা যায় তাহলে দেখা যায় বন্ধুরা, একটা ভুট্টা গাছের ওজন 1 কিলো থেকে 1.5 কিলো। তো তার মধ্যে কিন্তু সাইলেজে যে আমাদের ভুট্টাটা আছে ওটিও কিন্তু ম্যাক্সিমাম 1.5 থেকে 200 গ্রামের উপরে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, 1.5 কিলো খাবারের মধ্যে কিন্তু 1 থেকে 200 গ্রাম কিন্তু আপনারা দানা খাওয়া পেয়ে যাচ্ছেন। যদি আমরা হিসাব করি তাহলে দেখা যায় যে একটা ভুট্টা গাছ 1.5 কিলো যদি হয়, তার মধ্যে কিন্তু 200 গ্রাম দানা খাওয়ার একটা ভুট্টার মধ্যে হয়ে যায়। তো সাইলেজ খাওয়ালে আমাদের এটাই সুবিধা হচ্ছে, দানা প্লাস খাবার দুইটাই একসাথে তৈরি করতে পারছি। তো আমাদের এদিকে চারণভূমির খুবই অভাব, তার জন্যই আমরা প্রতিবারে কিন্তু সাইলেজ করি। আর এইভাবে ড্রামের মধ্যে রেখে একজন কিন্তু পুরা পাড়া দিয়ে জিনিসটাকে বসাতে হবে। বসানোর পরে তারপরে কিন্তু যখন পুরোপুরি বসে যাবে, তারপরে এর মধ্যে ওষুধ দিয়ে তারপরে ভ্যাকুয়াম দিয়ে হাওয়া বের করে এটাকে কিন্তু প্যাক করা হবে। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমাদের কাছে সাইলেজ নিতে চান তারা কিন্তু দ্রুত সম্ভব, যত তাদের পারেন সম্ভব জানাবেন। কারণ পরে জানালে কিন্তু আমরা সাইলেজ আমাদের যতটুকু দরকার আমরা অতটুকু বানাবো, এর বেশি কিন্তু আমরা বানাই না। কারণ আমাদের কাছে যতগুলো ড্রাম আছে আমরা অতগুলোই তৈরি করি, বেশি তৈরি করি না। আর বন্ধুরা, সাইলেজ যখন প্যাকিং হবে, তো প্যাকিং করার পদ্ধতিটা
ভালোভাবে প্লাস্টিকটাকে বেঁধে নিয়ে ওর মধ্যে কিন্তু ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে হাওয়াটা বের করে নিতে হবে। এই যে বন্ধুরা দেখছেন, আমরা কিন্তু এই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কিন্তু এর হাওয়াটাকে এখন বের করব। বন্ধুরা দেখুন কীভাবে আমরা হাওয়াটা বের করি। এই দেখুন বন্ধুরা, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কিন্তু ভালো করে প্লাস্টিকে ধরা হলো। ওই দেখুন ভ্যাকুয়াম ক্লিনার চালু করার পরে কিন্তু সম্পূর্ণ কিন্তু হাওয়াটা বের হয়ে গেল। হাওয়া বের হওয়ার পরে আমরা প্যাকেটিং করবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম। নমস্কার।